এবারের বিশ্ব ইজতেমার আয়োজনে সন্তোষ জানিয়েছেন বিদেশি মেহমানরা। তারা বলছেন নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। এখানকার ধর্মীয় সংস্কৃতি চর্চা, আতিথেয়তায় তারা মুগ্ধ। এবার ইজতেমায় যোগ দিয়েছিলেন ৭২টি দেশের প্রায় ৩,০০০ মেহমান। ইকবাল সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিশ্ব ইজতেমার মূল ময়দানের পশ্চিম দিকে বয়ান মঞ্চ, তার কাছেই বিদেশিদের বিশেষ ব্যবস্থা, যেখানে উঠেছেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা সহ ৭২টি দেশের প্রায় ৩,০০০ মেহমান। নির্ধারিত এই খিত্তা থেকেই তারা দেশ বিদেশের আলেমদের বয়ান শুনছেন। সুযোগ হলে ঘুরে দেখছেন পুরো মাঠ। কোলাকুলি করে তারা ভাব বিনিময় করছেন দেশি মুসল্লিদের সঙ্গে। और इधर का इस्तेमा बहुत अच्छा है, फैसिलिटी भी अच्छा है, सिक्योरिटी भी अच्छा काम कर रही है और सपोर्ट भी अच्छा कर रहे हैं। इस्तेमा में क्यों आया দিন শিখোয়া মাঠে। বিদেশি মুসল্লিরা বলছেন এদেশের ধর্মীয় সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ তারা। ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানান সন্তোষ। মাশাআল্লাহ, ইটস ভেরি গুড। ইজ বাংলা পিপল ইজ ভেরি গুড, নাইস পিপল। আলহামদুলিল্লাহ, ইজ হিয়ার ভেরি গুড ওয়ার্কার্স তাবলীগ। খানা ইস্তিনজা ইনশাআল্লাহ নো প্রবলেম, কুল্লে সুন্দর ইনশাআল্লাহ। বিদেশি মেহমানদের ওযু গোসল নির্বিঘ্ন করতে সরকারের সেবা প্রতিষ্ঠান ও ইজতেমার আয়োজক মুরব্বীরা কাজ করছেন। ভাষা বিনিময় সহজ করতে কাজ করছেন দুভাষীরা। জায়গা চিনে না এবং তারা কি অনেক সময় দেখা যায় অনেক সাপোর্ট নিতে চায়, আমরা তাদেরকে বিভিন্ন সময় যে সাপোর্টগুলি লাগে সেগুলো দিয়ে থাকি। আমাদের আরব ট্রেন্ডে যে সকল আরবিয়ানরা আছে তারা বাংলাদেশে কাউকে দাওয়াত দিতে চাইলে আমরা জিনিসটা একটু আরবিয়ানের বাংলাটা ট্রান্সলেট করে দিই আর কি। ইজতেমা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। বিদেশিদের কামরা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রয়েছে বাড়তি নজরদারি। এছাড়া ইজতেমার স্বেচ্ছাসেবকেরা মূল গেইটে পাহারায় রয়েছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ করে শুধু পাশধারী মুসল্লিরা এই এলাকায় প্রবেশের সুযোগ পাচ্ছেন। ওখানে আসলে ইজতেমার যে মুরব্বীরা ওখানে প্রচুর পরিমাণ সিকিউরিটি রেখেছে। ওখানে আপনি ইচ্ছা করলে, আমি ইচ্ছা করলে পোশাক পরে যেতে পারবো না। তার মানে ওনাদের সিকিউরিটি ব্যবস্থা কিন্তু আরও কঠিন। পাশাপাশি আমরা সিসি ক্যামেরার মাধ্যমে সেটি মনিটর করছি। আয়োজকরা জানিয়েছেন বিদেশিদের খাবার দাবার থেকে শুরু করে সব বিষয়ে নজরদারি রাখা হয়েছে। আব্দুল আল মামুন, ৭১।